Hello everyone, welcome to Fandas Digital Marketing YouTube channel. Guys, Google Ad সিরিজের আরো একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা জানি গুগলে দুই ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে, একটা শুধুমাত্র অ্যাডস অ্যাকাউন্ট এবং একটা ম্যানেজার অ্যাকাউন্ট। তো অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে আমরা যখন সিম্পলি একটা অ্যাডস রান করব, তো সেক্ষেত্রে আমাদের একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর আমরা যদি একটা এজেন্সি হয়ে থাকি বা আমরা যখন ফ্রিল্যান্সিংয়ে আমাদের ক্যারিয়ার ডেভেলপ করতে চাই, তো আমাদের তো মাল্টিপল ক্লায়েন্ট থাকতে পারে। তো এর জন্য আমরা কি করব, আমরা একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং আমাদের যতগুলি ক্লায়েন্ট থাকবে 10, 15, 20 যতগুলি ক্লায়েন্ট থাকবে প্রত্যেকটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট আমরা আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে নিব বা লিঙ্ক আপ করে নিব। তো সেখান থেকে আমরা শুধুমাত্র আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস করার মাধ্যমে আমরা প্রত্যেকটা অ্যাডস অ্যাকাউন্টে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এর জন্য আমরা আলাদাভাবে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে না। তো এছাড়াও ম্যানেজার অ্যাকাউন্টের আরও অনেক সুবিধা রয়েছে। তো স্টেপ বাই স্টেপ আমরা সবগুলি ফলো করব। এবং আমরা জানি আমরা যখন গুগলে অ্যাডস রান করি এবং আমরা যখন একটা ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা নির্দিষ্ট একটা পরিমাণে আমরা যখন অ্যামাউন্ট স্পেন্ড করি, তাহলে গুগল আমাদেরকে একটা ব্যাচ দেয়। সেই ব্যাচটা হচ্ছে গুগল আমাদের ওয়েবসাইটের জন্য গুগল একটা পার্টনার ব্যাচ দেয়। তো আমরা যদি এই পার্টনার ব্যাচটা দেখি, তাহলে আমি গুগলে এসে যদি সার্চ করি গুগল পার্টনার ব্যাচ, তো আমরা যদি গুগলে এসে গুগল পার্টনার ব্যাচ লিখে সার্চ করি এবং আমরা যদি ইমেজে চলে আসি, তো এখানে আমরা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ব্যাচ কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাই, যেটা হচ্ছে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া আমরা যখন পূরণ করে ফেলবো তখন আমরা আমাদের ওয়েবসাইটে এই ধরনের একটা ব্যাচ দেখতে পাবো। এটা বেসিক্যালি আমাদের ওয়েবসাইটের বা আমাদের বিজনেসের যে এই বিষয়টা আমাদের বিজনেসকে বা আমাদের ওয়েবসাইটকে আরও বেশি ট্রাস্টেড করে তোলে। তো আমরা যখন গুগলে অ্যাডস রান করব, তো আমরা অবশ্যই একটা ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাডস রান করব। ম্যানেজার অ্যাকাউন্টে আমরা অ্যাডস অ্যাকাউন্ট অ্যাড করার মাধ্যমে বা লিঙ্ক আপ করার মাধ্যমে আমরা একটা অ্যাডস রান করব। এবং আমাদের যদি 10টা, 15টা, 20টা ক্লায়েন্ট হয়ে থাকে, তাহলে আমরা একটা ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা প্রত্যেকটা অ্যাডস অ্যাকাউন্টকে আমরা ম্যানেজ করতে পারবো। এবং আমরা চাইলে একটা ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আরও একটা ম্যানেজার অ্যাকাউন্টে যদি আমরা অ্যাক্সেস নিতে চাই, তাহলে কিন্তু আমরা সেটাও করতে পারি। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা গুগল অ্যাডসের জন্য আমরা কিভাবে একটা গুগল ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এর জন্য আমি চলে আসলাম, একটা ব্রাউজার ওপেন করে নিলাম এবং এখানে আমি একটা নিউ ট্যাব নিব এবং নিউ ট্যাব নিয়ে আমি এখানে সার্চ করব গুগল এমসিসি অ্যাকাউন্ট। গুগল আমি জাস্ট এখানে লিখে সার্চ করব গুগল এমসিসি অ্যাকাউন্ট। তো এরপর আমরা সর্বপ্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, তো এই ওয়েবসাইটটাতে আমরা প্রবেশ করে নেব। তো আমি এই ওয়েবসাইটে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট। তো আমরা গুগল অ্যাডসের যে ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস, সেই প্রসেসে আমরা চলে আসলাম। তো এখন আমরা কি করব, এখানে আমরা ওভারভিউ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টগুলি আমরা 1, 2, 3, 4, 5, 10, 20 এভাবে কিন্তু আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে এভাবে আমরা প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টকে অ্যাক্সেস করতে পারি। তো এখন আমরা একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করে দিব গো টু ম্যানেজার অ্যাকাউন্ট। আমি জাস্ট এই অপশনে ক্লিক করে দিলাম। তো এরপর আমাদের একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের কিছু বিজনেস ইনফরমেশন দিতে হবে। তো আমরা কি করব, এখানে আমরা কি নামে আমাদের ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাই, এই নামটা আমরা এখানে মেনশন করে দিব। তো আমি এখানে একটা নাম মেনশন করে দিচ্ছি, ক্লাস 1 ম্যানেজার অ্যাকাউন্ট। তো আপনারা আপনাদের বিজনেস অনুযায়ী বা আপনারা কোন নামে একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, আপনারা জাস্ট এই নামটা এখানে মেনশন করে দিবেন। তো
তো এরপর আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্ট এবং ম্যানেজ মাই অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনারা যে কোনো একটাকে সিলেক্ট করতে পারেন। এরপর বিলিং ইনফরমেশনে আমরা এসে আমরা কোন দেশ থেকে বা কোন বিজনেসের জন্য আমরা এই ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি, আমরা জাস্ট এই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর আমরা যেই কান্ট্রি থেকে আমরা এই ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, এই কান্ট্রির আমরা এখানে একটা টাইম জোন সিলেক্ট করে দিব এবং কারেন্সিটা আমরা সিলেক্ট করে দিব। তো এই সমস্ত সেটিংসগুলি আমাদের কমপ্লিট হওয়ার পর আমরা জাস্ট আই এম নট এ রোবট এই অপশনে ক্লিক করে দেব। তো এখান থেকে আমাকে কিছু ভেরিফাই করবে তারা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক লাইট আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে ট্রাফিক লাইট, এরপর জাস্ট নেক্সট। এরপর আমাদের ক্রসওয়ার্ক আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো আমাদের ভেরিফাই কমপ্লিট। তো আমরা এখন কি করব, জাস্ট সাবমিটে ক্লিক করে দেব। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। জাস্ট আমরা এখন কি করব, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, আমরা জাস্ট এই অপশনে ক্লিক করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো এখানে আমার ম্যানেজার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যানেজার অ্যাকাউন্টের যে সেটিংসগুলি, সেই সম্পূর্ণ সেটিংসগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি যেই নামে আমার ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই নামটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এর পাশে যেই ম্যানেজার অ্যাকাউন্টের যে ইউনিক আইডি হয়ে থাকে, একটা প্রত্যেকটা ম্যানেজার অ্যাকাউন্টের ইউনিক আইডি থাকে এবং প্রত্যেকটা অ্যাডস অ্যাকাউন্টেরও কিন্তু ইউনিক আইডি হয়ে থাকে। তো ইউনিক আইডিটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমাদের যেই নামে একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেই নামটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমরা কি করব, আমরা এই ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে আমরা একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এর জন্য আমরা কি করব, জাস্ট অ্যাকাউন্ট যেই অপশনটা, এই অপশনে ক্লিক করে দেব এবং এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবো। তো আমি এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিলাম। আমরা একটু সময় অপেক্ষা করি, আমার নেট আজকে খুবই দুর্বল, এর জন্য হয়তো একটু স্লো কাজ করছে। তো এরপর আমরা যখন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিব, এরপর আমরা যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছি, এই প্লাস বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ ম্যানেজার অ্যাকাউন্ট। আমরা যদি আরও একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, যেটা হচ্ছে এই যে এই জিমেলের আন্ডারে, তাহলে আমরা এখান থেকে আরও একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এবং আমরা যদি চাই এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আমরা এখান থেকে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি, যেটা হচ্ছে এই ম্যানেজারের আন্ডারে আমরা চাইলে একটা অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারি। এবং আমরা যদি চাই লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, তো আমাদের ক্লায়েন্টের যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট হয়ে থাকে যেখান থেকে হয়তো তারা আগে থেকেই অ্যাড রান করেছে বা অ্যাড রান করেনি, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টগুলি কিন্তু আমরা লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের এই ম্যানেজার অ্যাকাউন্টে আমরা অ্যাড করে ফেলতে পারি। তো এর জন্য আমি যদি লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করে দিই, তারপর আমরা এখানে কি করব, আমাদের যেই অ্যাড অ্যাকাউন্টের একটা ইউনিক আইডি হয়ে থাকে সেই আইডিটা আমরা জাস্ট এখানে মেনশন করে দেব। তো আমি একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে যুক্ত করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ম্যানেজার অ্যাকাউন্টে একটা এক্সিস্টিং অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমরা জাস্ট এখানে প্লাস বাটনে ক্লিক করব এবং প্লাস বাটনে ক্লিক করার পর আমরা লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করব। তো এরপর এখানে তারা বলতেছে ইন্টার এ পেস্ট ইউর কাস্টমার আইডিস অন পার লাইন। তো আমরা জানি প্রত্যেকটা গুগল অ্যাড অ্যাকাউন্টেরই কিন্তু একটা ইউনিক আইডি হয়ে থাকে। যেমন আমি যদি আমার আরেকটা ব্রাউজারে আমি যদি একটা অ্যাড অ্যাকাউন্ট ওপেন করে নেই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এই অ্যাড অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম। তো এই অ্যাকাউন্টের যে আইডি, এই আইডিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা কি করব বা আমাদের ক্লায়েন্টরা কি করবে, তাদের অ্যাডস অ্যাকাউন্টে যাবে, যাওয়ার পর জাস্ট এই আইডিটা আমাদেরকে কপি করে দিয়ে দিবে। আমি জাস্ট এই আইডিটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা জাস্ট চলে যাব আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে, এসে জাস্ট এখানে আমরা এই আইডিটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দিব এবং রিকোয়েস্টে ক্লিক করে দেওয়ার পর একটা ইনভাইটেশন কিন্তু আমাদের এই অ্যাড অ্যাকাউন্টে চলে আসবে। তো আমরা যদি এখানে দেখি,
আমাদের এখানে বা আমাদের ইমেইলে একটা অ্যাড, আমাদের যে ম্যানেজার অ্যাকাউন্টে আমরা এই অ্যাকাউন্টটা অ্যাড করব, এর একটা পেন্ডিং রিকোয়েস্ট কিন্তু আমাদের এখানে চলে আসবে। তো এখানে আমরা যদি নোটিফিকেশনে দেখি, তো এখানে শো করছে না। আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে জিমেইলটা ওপেন করে নেব। আমরা চেক করব আমাদের জিমেইলে কোনো জিমেইল মেল আসছে কি না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাডস থেকে আমাদের একটা মেল চলে আসছে, ইউ হ্যাভ এ পেন্ডিং রিকোয়েস্ট টু লিঙ্ক ইউর অ্যাকাউন্ট টু ম্যানেজার অ্যাকাউন্ট। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এই অ্যাড অ্যাকাউন্টটা আমরা কিন্তু আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছি। তো এর জন্য আমি জাস্ট আইডিটা যখন কপি করে পেস্ট করে আমি জাস্ট একটা রিকোয়েস্ট সেন্ড করে দিলাম, তো আমাদের জিমেইলে কিন্তু একটা মেসেজ চলে আসছে যেখানে আমাদেরকে বলতেছে আমরা ইউ হ্যাভ এ পেন্ডিং রিকোয়েস্ট টু লিঙ্ক ইউর অ্যাকাউন্ট টু ম্যানেজার অ্যাকাউন্ট, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা জাস্ট এখান থেকে কি করব, অ্যাকসেপ্ট রিকোয়েস্ট, আমরা জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট রিকোয়েস্টে ক্লিক করে দেব। অথবা আমরা যদি আমাদের কোনো ক্লায়েন্টের অ্যাকাউন্ট অ্যাড করতে চাই আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে, তো ক্লায়েন্ট কি করবে, জাস্ট তার মেলটা চেক করবে, মেলটা চেক করার পর যে একটা মেল চলে যাবে সেই মেলটা থেকে জাস্ট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে দেবে। তো এরপর আমরা যদি চলে যাই আমাদের অ্যাড অ্যাকাউন্টে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাস 01 ম্যানেজার অ্যাকাউন্ট, যে আমরা লিঙ্ক রিকোয়েস্ট দেখতে পাচ্ছি এই ম্যানেজার অ্যাকাউন্ট থেকে এখানে একটা রিকোয়েস্ট চলে আসছে এবং সেটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো আমরা কি করব, জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবো এবং গ্র্যান্ট অ্যাক্সেস এবং কনফার্মে ক্লিক করে দেওয়ার পর হয়তো আমাদের এখানে আমাদের যেই গুগলের যেই পাসওয়ার্ডটা বা আমাদের জিমেইলের যেই পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আমাদেরকে এখানে দিতে হবে। অথবা আমাদের যেই কম্পিউটারের যেই পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দিলে হয়তো কোনোভাবে না কোনোভাবে আমাদেরকে জাস্ট ভেরিফাই করতে বলবে। আমরা জাস্ট এখানে ভেরিফাই করে দেব। তো আমার মোবাইলে একটা কোড চলে আসলো, আমরা জাস্ট এই কোডটাকে জাস্ট এখানে পেস্ট করে দেব। তো আমরা দেখি আমাদের মোবাইলে কোনো কোড আসছে কি না। তো এখানে তারা বলতেছে ওপেন সেটিং অ্যাপ, ট্যাপ গুগল, চুজ ইউর অ্যাকাউন্ট ইফ ইউ অলরেডি সিলেক্টেড, ট্যাপ ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, সিলেক্ট দ্য সিকিউরিটি অ্যাপ ইউ মে নিড, স্ক্রল রাইট আন্ডার সাইন ইন সিকিউরিটি কোড, চুজ। তো আমাদেরকে তারা ভেরিফাই করতে বলতেছে। আমরা জাস্ট এখানে আমাদের মোবাইলে চলে যাব, মোবাইল ফোনে আমাদের একটা মেসেজ চলে আসবে, মোবাইল ফোনে আমাদের একটা মেল চলে আসবে। সেই মেইলে আমাদের হয়তো তো আমরা অন্যভাবে ভেরিফাই করার চেষ্টা করি। তো আমরা যদি কোড সেন্ড করতে পারি আমাদের মোবাইলে, আমরা এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেব। আমরা জাস্ট আমাদের মোবাইল নাম্বারটা এখানে মেনশন করে দেব, এরপর আমরা জাস্ট সেন্ড করে দেব। তো আমাদের মোবাইলে আমরা একটা কোড চাচ্ছি এবং সেই কোডটা দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেব। তো এরপর আমাদের মোবাইলে যখন একটা কোড চলে আসবে সেই কোডটা আমরা জাস্ট এখানে মেনশন করে দেব এবং এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি গ্র্যান্ট ক্লাস 01 ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস টু দিস অ্যাকাউন্ট। আমরা জাস্ট গ্র্যান্ট অ্যাক্সেসে আবারও যদি ক্লিক করে দেই, তো আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। আমাদের কিন্তু এই যে অ্যাড অ্যাকাউন্টটা, সেই অ্যাড অ্যাকাউন্টটা এই যে একটা ম্যানেজার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করেছি, এই ম্যানেজার অ্যাকাউন্টে কিন্তু লিঙ্ক আপ হয়ে গেল এবং এই ম্যানেজার অ্যাকাউন্টটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখন আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাই, তো ম্যানেজার অ্যাকাউন্টে আসার পর আমরা যদি একটু রিফ্রেশ করে নেই, তো রিফ্রেশ করে নেওয়ার পর আমরা যদি অ্যাকাউন্টে ক্লিক করি, তো অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এখানে আমাদের অ্যাকাউন্টটা আমরা এখানে পেয়ে যাব। তো আমরা দেখি আমাদের অ্যাকাউন্ট এখানে আসছে কি না।
আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে G1 অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু আমাদের এই ম্যানেজার অ্যাকাউন্টে কিন্তু লিঙ্ক আপ হয়ে গেল। তো আমরা এখন চাইলে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা এখন অ্যাডস রান করতে পারি। তো আমি যদি এখন অ্যাডস রান করতে চাই, আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েট থেকে আমরা যদি ক্যাম্পেইনে ক্লিক করি, তো ক্যাম্পেইনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু সিলেক্ট করতে পারবো। তো আমরা যদি মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট এভাবে আমরা 10টা 15টা 20টা অ্যাড অ্যাকাউন্টও যদি আমরা এখানে অ্যাড করি, তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, সিলেক্ট অল অ্যাকাউন্ট। তো এখান থেকে আমাদের যেই অ্যাকাউন্টে আমরা অ্যাড রান করতে চাই, আমরা জাস্ট এই অ্যাকাউন্টটা এভাবে এখান থেকে সিলেক্ট করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম, এবং সিলেক্ট করে দেওয়ার পর আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টিভগুলো। কিন্তু আমরা এখন আমাদের যেই অবজেক্টিভ বা আমাদের যেই গোল, আমরা যেই অ্যাডস রান করতে চাই, আমরা জাস্ট সিম্পলি এখান থেকে অ্যাডস রান করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং ম্যানেজার অ্যাকাউন্ট আমরা কেন ক্রিয়েট করব এবং কেন ম্যানেজার অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ। তো আমরা যদি মাল্টিপল ক্লায়েন্টের জন্য কাজ করি, তাহলে আমরা এইভাবে একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং এই ম্যানেজার অ্যাকাউন্টে আমরা চাইলে 15, 20টা, 30টা, 50টা অ্যাড অ্যাকাউন্টও লিঙ্ক আপ করতে পারি। এবং আমরা চাইলে এখান থেকে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েটও করতে পারি। যদি কোনো ক্লায়েন্টের আমাদের যদি অ্যাড অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে আমরা এখান থেকে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আমরা যদি প্লাস বাটনে ক্লিক করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে আপনারা একটা অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক আপ করবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে লিখে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।